রাষ্ট্র এমন একটি রাষ্ট্রে আমরা বসবাস করি যে রাষ্ট্র আমাকে আপনাকে জোরপূর্বক হলেও শিরক এবং বেদাত করার জন্য বাধ্য করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলছেন আমি শিরক করব না, কিন্তু আপনি শিরক করতে বাধ্য। আপনি বলছেন আমি বেদাত করব না, কিন্তু আপনি বেদাত করতে বাধ্য। কি ভুল বললাম নাকি? অনেকে বলবে কিভাবে, কোন যুক্তিতে আপনি বলছেন? যুক্তি যদি নিতে চান পরে আমার সাথে বসবেন। আমার ভাইরা, এজন্য আমি বলতে চাই শিরক এবং বেদাত বন্ধ হবে না ততদিন, ইসলামী সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? এবং শিরক এবং বিদআত বন্ধ করার জন্য একটি ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র গড়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই একটি ইসলামী সমাজ এবং রাষ্ট্র গঠনের জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন আছে না নাই? আমরা কি ছোটখাটো বিষয় নিয়ে আরো মারামারি করব, দ্বন্দ্ব করব, একজন আরেকজনকে গালিগালাজ করব? আল্লাহ আমাদের হেফাজত করুন বলে আমিন। আরো জোর বলছি আমিন। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। আল্লাহু আকবার বলেন। মুমিনরা পরস্পর ভাই ভাই, অতএব ভাই ভাইদের মধ্যে যদি ঐক্যবদ্ধ না থাকে, থাকবে কি শত্রুর সাথে? শত্রু কারা? মুশরিক যারা। শত্রু কারা? ইহুদি খ্রিস্টান। কোরআনে আছে এরা আমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? যে ভারতকে আমরা বন্ধু, বারবার আমরা ভারতকে বন্ধু মনে করতেছি, মুসলমানদের গোটা পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দুশ্মন হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আর সেই ভারতকে বন্ধু বানানোর জন্য, এটা আসলে বন্ধু তো নয়, আমাদের দেশকে কেড়ে নেওয়ার জন্য একটা পূর্ব থেকে পরিকল্পনা ছিল। আমাদের দেশকে, এই সোনার বাংলাদেশকে, মুসলমানদের এই দেশকে কেড়ে নেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমার ভাইয়ের, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমানের ইমানদারেরা, নাউডাঙ্গা ইউনিয়নের তরুণ এবং যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমানের ইমানদারেরা, নাউডাঙ্গা ইউনিয়নের তরুণ এবং যুবকেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা সবাই মিলে আল্লাহর দ্বীনকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। আল্লাহ তাআলা বলছেন তোমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে, যদি কাতারবদ্ধ হয়ে, যদি সংঘবদ্ধ হয়ে, জামাতবদ্ধ হয়ে যদি আল্লাহর রূপকে তোমরা ধারণ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেবলমাত্র তারাই সত্য সঠিক জান্নাতের পথেই পরিচালিত হবে। দৈনন্দিন জীবনে আমরা 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলাকে বলতেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। বলি কি বলি না? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমরা বলতেছি, আল্লাহকে বলছি আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল জান্নাতের পথে আমাদেরকে পরিচালনা করেন। আর আল্লাহ তাআলা বলছেন অবশ্যই সত্য সরল জান্নাতের পথে পরিচালিত হবে তারা ঐক্যবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করবে যারা। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইমরানের 101 নম্বর আয়াতের জন্য বলেন ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন
মুস্তাকিম। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি আমার দ্বীনকে, ইসলামকে মজবুত ভাবে আঁকড়ে ধরবে, ধারণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ঐক্যবদ্ধ হয়ে, সংঘবদ্ধ হয়ে সীসা ঢালা প্রাচীরের ন্যায় আমার দ্বীনকে ধারণ করবে, অবশ্যই ওই ব্যক্তিকেই আমি সঠিক সত্য জান্নাতের পথে পরিচালিত করব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যই থাকতে হবে, এমন কিছু লোকের একটা দল থাকতে হবে অবশ্যই, যারা নাকি মানুষদেরকে নেক কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা করবে, এবং ওয়া তু'মিনুনা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আমার উপরে ঈমান আনে কেবল তারাই সংঘবদ্ধ থেকে আমার দ্বীন কায়েমের জন্য তারা সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে বাধা প্রদান করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বরে আল্লাহ তাআলা বললেন, অবশ্যই তোমাদেরকে দল করতে হবে। আর আমাদের সমাজে যখন দল না করে তো বিপদ কুড়াইলাম। জি, ইসলামী দল করবেন না, আল্লাহর দল করবেন না, কারণ পৃথিবীতে প্রত্যেকটা মানুষ দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? বলেন, আপনি কি সমাজে একাই বসবাস করতে পারবে? মানব জাতি হচ্ছে সামাজিক জীব। কথা বলেন ঠিক কিনা? মানব জাতি হচ্ছে সামাজিক জীব। সমাজ ছাড়া কোন মানুষ পৃথিবীর মধ্যে স্থায়ী হতে পারে না। ঠিক কিনা বলেন? অতএব প্রত্যেকটা মানুষকে অবশ্যই কোনো না কোনো সমাজভক্ত, কোনো না কোনো দলভক্ত হতেই হবে। কিন্তু আল্লাহ তাআলার বক্তব্য হচ্ছে, পৃথিবীর মধ্যে দল হচ্ছে দুইটা। বলেন, দল কয়টা? জোরে বলেন, দল কয়টি? একটি হচ্ছে হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটি হচ্ছে হিজবুশ শাইতান, আরেকটি হচ্ছে শয়তানের দল। একটি আল্লাহর দল, আরেকটি হচ্ছে শয়তানের দল। আল্লাহ তাআলা সূরা নিসায় বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা ঈমানদার তারা আল্লাহর দলেই কাজ করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা কাফের তারাই কেবলমাত্র তাগুত, শয়তানের পথের অনুসারী। কথা বলে ঠিক কিনা? অতএব আপনি যদি আল্লাহর দলভুক্ত যদি না হন, তাহলে ধরে নিতে হবে আপনি নিশ্চয়ই 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 আপনি শয়তানের দলভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আর যারা শয়তানের দলভুক্ত তাদেরকে দেখা শুরু হয়েছে 1 সপ্তাহ 8 থেকে 7 তারিখ পর্যন্ত এই শয়তানগুলোকে দেখা যাবে। কথা বলেন ঠিক কিনা? এক কাপ চা, একটা সিগারেট আর একটা পান পাইলে এই সমস্ত শয়তানদেরকে আমরা গানে গানে লক্ষ্য করতে পারি। ঠিক কিনা? এদের পাশে যারা যাচ্ছে, স্পষ্ট কথা শুনেন, এরা দেশের শত্রু এবং এরা জাতির শত্রু। কথা বলেন ঠিক কিনা? যারা আজকে ওই পথে, বুঝতেছেন তো কোন পথে, 1 সপ্তাহ থেকে ওই পথে যারা অগ্রসর হচ্ছে, এরা যে নামাজ পড়ে, এরা স্পষ্ট এরা দেশ এবং জাতির শত্রু, এরাই হচ্ছে শয়তানের দলের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের হেফাজত করুন। আরো জোরে। এই ডান দিকের ভাইরা মনে হয় গল্প করতেছেন নাকি ভাই? এই সাইড থেকে কোনো আওয়াজ আসতেছে না। আপনার রাগ না করলে আমি একটু কষ্ট দিব আপনাদেরকে। আমি জিকির ধরবো, জিকিরের তালে তালে আপনার সামনে চেপে আসবেন। আমি অল্প কথা, আমার সম্পূর্ণ টপিকসটা আমি তুলে ধরার চেষ্টা করব। আমি মূল জায়গায় ঢুকবো, তার আগে একটু পরিবেশ ভালো লাগবে ইনশাআল্লাহ, আশা করছি। জিকিরের সাথে আগে আসে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খোরশেদ ভাই উপরে আসতে হবে, একটু উপরে আসতে হবে আপনার। তো আলহামদুলিল্লাহ আমার ভাইরা, তাহলে আমি বলছিলাম যে আমরা আল্লাহ তাআলার ভালোবাসার বান্দা হতে চাই, কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হয়ে একটা কাজ আছে, একটা আমল আছে, ওই আমলটা আমাদেরকে করতে হবে। আচ্ছা আচ্ছা, আমার ভাইরা রাগ করতেছেন? এমন একটি আমল আমাকে আপনাকে করতে হবে, ওই আমলটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বড় আমল। সুবহানাল্লাহ বলেন। নামাজ, রোজা, হজ, যাকাত, দান খয়রাত সমস্ত আমলের বড় আমল। এখন আমাদের সুলাইমান কাজী ভাই যদি নামাজ, রোজা, হজ, যাকাত, মাওলানা মানুষ সব আমল করলো, আর আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল যেটা, সেটা যদি না করে, তাহলে সুলাইমান কাজী ভাই কঠিন বিপদে পড়বে, কথা বলেন ঠিক কিনা? আর মাওলানা মানুষ উনি বিপদে পড়লে ওনার অনুসারী যারা আছে তারা মনে হয় জান্নাত পার হবে নাকি? কথা বলে জান্নাত পার হবে? সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন আর একজনকে বলা বলি করতেছে, ওগো আল্লাহর নবী সাহাবী, আপনি কি জানেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমলটি কি? আপনি কি জানেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় আমলটা কি? আপনারা যদি আবু তাহা মোহাম্মদ আদনান, আপনার চেনেন না? কেউ কি এখানে আছেন? আবু তাহা মোহাম্মদ আদনান চেনেন? আপনারা চেনেন? রংপুরের সন্তান, প্রিয় বড় ভাই। তিনিও এক সালাফিদের, অর্থাৎ সালাফি বা আহলে হাদিসদের মোটামুটি 18টার মতো দল ওদের মধ্যে হয়ে গেছে। যদি ওরা চার মাযহাব নিয়ে অনেক ফতোয়াবাজি করেছে, ওদের মধ্যেও দলাদলি হতে 18টা হয়ে গেছে। আবু তাহা মোহাম্মদ আদনান তিনিও কোনো সালাফি অনুসারী, কোন একটা পক্ষে। তিনি ইসরায়েলদের বিরুদ্ধে, অর্থাৎ বাংলাদেশের কিছু শায়েখ ইসরায়েলদের পক্ষে আর ফিলিস্তিনের মুসলমানদের বিপক্ষে কিন্তু ফতোয়া দেওয়া শুরু করেছে। আর আবু তাহা মোহাম্মদ আদনানরা বিরোধিতা করেছে। বিরোধিতা করতে গিয়ে, প্রতিবাদ করতে গিয়ে, ইসরায়েলদের বিরুদ্ধে বক্তব্য দিতে গিয়ে, ফিলিস্তিনি মুসলমানদের পক্ষে কথা বলতে গিয়ে আবেগে তিনি বলে ফেলেছেন যে মানহাজ, যে আকীদা, যে মানহাজ ইহুদি খ্রিস্টানদের পক্ষ অবলম্বন করে, ওই আকীদা এবং ওই মানহাজের মুখের মধ্যে আমি থুথু নিক্ষেপ করি। এই বক্তব্য দিলেন আবু তাহা মোহাম্মদ আদনান। আমার ওই শায়েখদের মধ্য থেকে আরেক শায়েখ মুজাফফর বিন মহসিন, চেনেন কি? আপনারা চেনেন? উনিও খুব বড় মাপের একজন আলেম, মুজাফফর বিন মহসিন। ইনি আবার এই আবু তাহা মোহাম্মদ আদনানের প্রতিবাদ করতে গিয়ে তিনি স্টেজে সবাইকে বললেন, এই আবু তাহা মোহাম্মদ আদনানকে দাওয়াত করে নিয়ে এসে তার মুখের মধ্যে প্রস্রাব করে দিবেন। নাউযুবিল্লাহ। আমাদের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন এই তাফসীরের মাঝ সাজাতে গিয়ে, এই কোরআনের মাঝকে সাজাতে গিয়ে জালিমদের জুলুমের শিকার হয়ে তিনি শাহাদাত বরণ করে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেলেন। আর সেই মঞ্চের মধ্যে কিছু শায়েখ নামের বান্ড, তারা ইসলামের নামে তারা তাফালিং শুরু করেছে স্টেজের মধ্যে, কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করলেন? আমার ভাইয়েরা, এই জন্য আমি, যেহেতু ইউটিউবের মধ্যে কথাগুলো যাবে, এর জন্য আমি উদাত্ত আহ্বান করবেন ছোট্ট মানুষ হিসেবে, আবু তাহা মোহাম্মদ আদনান এবং মুজাফফর বিন মহসিন তাদের ছাত্র হওয়ার যোগ্যতাও আমার নেই। এটা আপনারাও জানেন, আমিও জানি। আমি ছোট্ট নগণ্য, আমার তেমন এলেম কালাম নেই, কিন্তু কমপক্ষে বোঝার মতো, ভালো মন্দ রিসার্চ করার মতো জ্ঞান আল্লাহ পাক আমাকে দিয়েছেন। সেখান থেকে আমি বলতে চাই, আপনারা এত বড় বড় মাপের আলোচক এবং আলেম হয়ে যদি সাধারণ পাবলিকের সামনে এমন ভাষা ইউজ করেন, তাহলে সাধারণ পাবলিক আপনাদের উপরে খারাপ ধারণা তো আসবে। এবং ইহুদি খ্রিস্টান
ওই মুশরিকরা যখন এই ভিডিওগুলো দেখে তখন তারা হাতের মধ্যে তালি দেয় আর তারা বলে আমরা সফলতা অর্জন করতেছি, কারণ মুসলমানদের মধ্যে আলেমে আলেমে দ্বন্দ্ব শুরু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্লিজ এগুলো থেকে থেমে যান, এগুলো থেকে থেমে যান। ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ফতোয়াবাজি না করে আগে ইসলামী সমাজ কায়েমের চেষ্টা করে, ইসলামী দেশ গড়ার জন্য কাজ করেন। যখন সমাজটা হয়ে যাবে ইসলামী সমাজ, রাষ্ট্র যখন হবে ইসলামী রাষ্ট্র, তখন ওই ছোটখাটো যে শিরক এবং বিদআত গুলো আছে এগুলো রাষ্ট্রীয়ভাবে অটোমেটিক ভাবে বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা লক্ষ্য করতেছি আমাদের অনেক আলেম ওলামা শিরক এবং বিদআতের বিরুদ্ধে নিয়মিতভাবে বক্তব্য দিয়ে আসতেছে। আপনাকে রাগ করতেছেন? আমার ভাইরা ভূমিকায় দুই একটি কথা আমাকে না বললেই নয়, আমি মূল জায়গার মধ্যে যাচ্ছি। বলার এই কথা কয়টি বলার পিছনে অবশ্যই কারণ আছে, আমার মূল আলোচনা তাহলে আপনাদের বোঝা সহজ হবে। আমার ভাইয়েরা, তাহলে বলেন আমাদের এই ছোটখাটো বিষয় নিয়ে এই যে মঞ্চে আমরা বড় বড় কি সবসময় আলেম ওলামা শিরক বেদাতের বিরুদ্ধে বক্তব্য দেয় কিনা? আমরা যারা খতিব ইমাম যারা আছি নিয়মিতভাবে মসজিদে বক্তব্য দেই কিনা? কথা বলেন। আপনারা আমাকে দেখান একটা শিরক বন্ধ হয়েছে, প্রমাণ দিবেন। একটা বেদাত বন্ধ হয়েছে, আংশিক কিছু মানুষ ভুল ধারণা ছিল শিরক বেদাত থেকে বের হয়ে এসেছে, কিন্তু বন্ধ হয়নি। কারণ রাষ্ট্র এমন একটি রাষ্ট্রে আমরা বসবাস করি যে রাষ্ট্র আমাকে আপনাকে জোরপূর্বক হলেও শিরক এবং বেদাত করার জন্য বাধ্য করতেছে। কথা বলেন ঠিক কিনা? আপনি বলছেন আমি শিরক করব না, কিন্তু আপনি শিরক করতে বাধ্য। আপনি বলছেন আমি বেদাত করব না, কিন্তু আপনি বেদাত করতে বাধ্য। কি ভুল বললাম নাকি? অনেকে বলবে কিভাবে, কোন যুক্তিতে আপনি বলছেন? যুক্তি যদি নিতে চান পরে আমার সাথে বসবেন। আমার ভাইরা, এজন্য আমি বলতে চাই শিরক এবং বেদাত বন্ধ হবে না ততদিন ইসলামী সমাজ এবং রাষ্ট্র গড়ে উঠবে না ততদিন। কথা বলেন ঠিক কিনা? এবং শিরক এবং বেদাত বন্ধ করার জন্য একটি ইসলামী সমাজ এবং ইসলামী রাষ্ট্র গড়ার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? এই একটি ইসলামী সমাজ ও রাষ্ট্র গঠনের জন্য মুসলমানদের ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন আছে না নাই? আমরা কি ছোটখাটো বিষয় নিয়ে আরো মারামারি করব, দ্বন্দ্ব করব, একজন আর একজনকে গালিগালাজ করব? আল্লাহ আমাদের হেফাজত করেন বলে আমিন। আরো জোর বলছি আমিন। আমার ভাইয়ের আল্লাহ, আপনার নাম কি? ধরো আব্দুল হক। এখন যদি আমি এখানে ঘোষণা দেয় আজকে থেকে আমাদের এই সভাপতির নাম আব্দুল হক, আপনার হাসবেন না কাঁদবেন? কথা বুঝেন নাই? আজকে থেকে আমাদের সভাপতির নাম আব্দুল হক, ওনার পোস্টালও নাম আছে আব্দুল হক। নাম আব্দুল হক বললাম, আজকে থেকে সভাপতির নাম আব্দুল হক। আপনারা হাসবেন না কাঁদবেন? জোরে জোরে বলে হাসবেন না কাঁদবেন? হুজুরের মাথাটা খারাপ হলো নাকি? কথা বলেন ঠিক কিনা? আপনারা মুসলমান যদি বলি স্টেজে আসেন আবার নতুন করে কালিমা পড়ে আপনাদের মুসলমান বানায় দেয়, আপনারা হাসবেন না কাঁদবেন? আমরা মুসলমান, হুজুর কি মাথাটা তো ঠিক আছে নাকি? আমাদেরকে ডাকতেছে স্টেজে, আবার নতুন করে কালিমা পড়ে আমাদেরকে মুসলমান আগে, হুজুরের কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ যে বললেন ইমানদারেরা তোমরা আল্লাহর উপরে ঈমান আনো, রাসূলের উপরে ঈমান আনো, তারপরে তোমরা আমার জমিনে আমার দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করো। এই কথাটা বলার অবশ্যই কারণ আছে না নাই? কথা বলতে হবে, আস্তে না জোরে, আছে না নাই? বলবো, কারণ কি বলবো? মনে করেন আমাদের সভাপতি সাহেব ব্যবসা করবে, তার তহবিলে টাকা আছে 50,000 টাকা। কয় হাজার টাকা? জোরে বলতে হবে। আপনার মনে রাগ করতেছেন নাকি? কথা আসলে শুনলে হবে না, বুঝতে হবে। না বুঝলে আপনি কেউ পর্যন্ত আমল করতে পারবেন। আগে বুঝেন। অনেকে তো ফতোয়া দেয় জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি। অত জানি লাভ কি, খালি মানো। তো দাঁত ফেলা থাপ্পড় দেওয়ার দরকার বেটা। কোথায় পেয়েছো জানার নাম কামিয়াবি নয়, মানার নাম কামিয়াবি? অবশ্যই মানার নাম কামিয়াবি, কিন্তু আগে জানতে হবে। তুমি না জানলে মানবে নাকি? কথা বলেন ঠিক কিনা? আগে জানতে হবে, জানা ফরজ, বোঝা ফরজ, তারপরে আমল করা ফরজ। কয়টা? জোরে বলে। আগে আমল কয় নাম্বারে? জোরে বলে। তার আগে কি করতে হবে? আমি কি আমল করবো বুঝতে হবে।
প্রথমে কি জানতে হবে। এই জন্য বলা হচ্ছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আগে পড়ো, আগে জানো, আগে জ্ঞান অর্জন করো কোনটা সঠিক আর কোনটা বেঠিক। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা না জানার কারণে আমরা আজকে সাধারণ পাবলিক। কিসের সাধারণ পাবলিক? বলে হুজুর এই হুজুর এক ফতোয়া, ওই হুজুর এক ফতোয়া, আমরা যাই না কোন পথে। তুমি ওই হুজুরের কাছে আর এই হুজুরের কাছে যাও কেন? তোমাকে আল্লাহ চোখ দেয় নাই? তোমাকে আল্লাহ বিবেক দেয় নাই? তুমি পড়তে পারো না, বুঝতে পারো না কোনটা সঠিক আর কোনটা বেঠিক। হুজুর বলবে তারপরে। ওই জন্য তো বউটাকে হুজুরকে দেওয়াইয়া শ্রোতা আমাদের বাংলাদেশে আসে না নাই? একে হুজুরে আনুগত্য করতে করতে বউটাকে আদি দিয়ে আসে শেষ পর্যন্ত। জয় মানে ঠিক কিনা? এমন ভণ্ড ব্যবসায়ী আমাদের দেশে নাই? আছে, আছে, অনেক আছে। আমার ভাইরা বলতেছিলাম 50,000 টাকা তার পুঁজি, তিনি ব্যবসা করবে। আপনারা একটা ব্যবসার কথা বলেন, 50,000 টাকা দিয়ে কিসের ব্যবসা ধরা যেতে পারে একটু বলেন? হ্যাঁ, মুদি ব্যবসা। মাশাআল্লাহ, চমৎকার কথা বলছে। এটা গরুর ব্যবসা যে বলছে সে বোঝে নেই। 50,000 টাকা একটা গরুর ঠ্যাঙও হয় না। 50,000 টাকা দিয়ে আপনি গরুর ব্যবসা করতে যাবেন? ভালোই দেখি দালালি করা শিখছেন আপনারা। হ্যাঁ, গরুর ব্যবসা করতে হলে মিনিমাম 3 থেকে 4 থেকে 5 লক্ষ টাকার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া ব্যবসা করে কোনো শান্তি। তার মানে বোঝা গেল যেমন পুঁজি তেমন ব্যবসা। পুঁজি কম, ব্যবসা ছোট। পুঁজি বড়, ব্যবসা বড়। আজকের আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল কি? কথা বলেন ঠিক কিনা? ভুলে গেছেন আপনারা? নামাজও একটা আমল, হজও একটা আমল, যাকাতও একটা আমল, দান খয়রাতও একটা আমল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করা একটা আমল। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি সংগ্রাম করা যদি সব আমলের বড় আমল হয়, সব ব্যবসার মধ্যে যদি বড় ব্যবসা হয়, তাহলে পুঁজিও লাগবে ওই রকম বড় মাপের। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু